हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, आऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नाज़रीन के সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ 6 ডিসেম্বর 2025 শনিবার। ইন্ডিয়াতে এখন রাত 10টা, আর জিএমটি অনুযায়ী এখন সন্ধ্যা 4:30। আর প্রিয় দর্শক, এই সময়টি হলো রাহেহুদা অনুষ্ঠানের কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ ডিসকাশন প্রোগ্রাম রাহেহুদার 4 পর্বের সিরিজ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকের পর্ব এই সিরিজের 3য় পর্ব। এই পুরো সিরিজ জুড়ে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দনা হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মসিহে মাউদ ও প্রতিশ্রুত মাহদির লিখিত পুস্তক বারাহিনে আহমদিয়ার 5ম খণ্ড নিয়ে আলোচনা করা হচ্ছে। যেমনটি আপনারা জানেন, এই প্রোগ্রামটি লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারেক্টিভ প্রোগ্রামও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা তাদের প্রশ্ন প্রেরণের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারেন। আমরা স্টুডিও ডিসকাশনের পাশাপাশি আপনাদের প্রশ্নগুলো আমাদের স্টুডিওতে উপস্থিত আলেমদের কাছে উপস্থাপন করি এবং তারা এই প্রোগ্রামের মাধ্যমে সেইগুলোর উত্তর দিয়ে থাকেন। আমাদের সাথে যোগাযোগের জন্য দর্শকরা টেলিভিশন স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগের সমস্ত মাধ্যমগুলো দেখতে পাবেন। আপনারা আমাদের সাথে টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অনুরূপভাবে টেক্সট মেসেজ, ফ্যাক্স মেসেজ এবং ইমেইলের সুবিধাও রয়েছে। প্রিয় দর্শক, আজকের পর্বে খাক স্যারের সাথে স্টুডিওতে যে আলেমদের প্যানেল রয়েছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতরম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেব এবং মোহতরম মৌলানা কে তারেক আহমদ সাহেব আজকে আমার সাথে আলোচনায় যোগ দেবেন। আমি তাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বারাহিনে আহমদিয়ার 5ম খণ্ড ঐশী প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎবাণীর এক উজ্জ্বল পুস্তক। সৈয়দনা হজরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খণ্ডে যে ইলহাম পেয়েছেন তা ভবিষ্যৎ বাণীর আকারে বা ভবিষ্যতে ঘটিতব্য বিষয়াদি সম্বলিত। এগুলো খোদা তাআলার জীবন্ত খোদার জ্বলন্ত নিদর্শন আর মানুষের ঈমানকে এবং বিশ্বাসকে আরও দৃঢ় করার মাধ্যম। আজকের পর্বে এই ঐশী প্রতিশ্রুতি এবং সেগুলোর অসাধারণ পূর্ণতা সম্পর্কে আলোকপাত করব। এই সংক্ষিপ্ত ভূমিকার পর আজকের প্রথম প্রশ্ন মোহতরম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেবের কাছে রাখতে চাই যে মুসাই ধারার মসি এবং উম্মতে মোহাম্মদিয়ার মসির মাঝে যে সাদৃশ্য রয়েছে এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বইয়ে বর্ণনা করেছেন। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কি বলেছেন সেটি আপনি আমাদের দর্শকদের সামনে তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাকুমুল্লাহ। আপনি যে প্রশ্ন করেছেন যে মুসাই ধারা এবং মোহাম্মদীয় ধারার মাঝে যে সাদৃশ্য রয়েছে, তো এই সাদৃশ্যের উল্লেখ শুধুমাত্র পবিত্র কোরআনেই নয়, বরং কোরআন শরীফের পূর্বে বাইবেল থেকেই এর উল্লেখ আরম্ভ হয়েছে। অতএব পুরাতন নিয়মে, তওরাতের পুরাতন নিয়মে
দ্বিতীয় বিবরণ যেই পুস্তক রয়েছে তার 18তম অধ্যায় এবং 18তম শ্লোকে লেখা আছে যে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে সম্বোধন করে আল্লাহ তাআলা তাকে ওহী করেন যে আমি তাদের জন্য তাদেরই মধ্য থেকে তাদের ভাইদের মধ্য থেকে তোমার মতো একজন নবীকে প্রেরণ করব। তো এখানে সাদৃশ্য বলা হয়েছে যে যেই নবী আসবেন তার ভাইদের মধ্য থেকে বনু ইসমাইলের মধ্য থেকে সেই নবী তোমার মতো হবে। আর এরপর এটিও বলা হয়েছে যে তিনি শরীয়ত নিয়ে আসবেন, অর্থাৎ শরীয়তধারী হবেন। তার ডান হাতে অগ্নির শরীয়ত থাকবে। আর এরপর এটিও বলেছেন যে আমি তার মুখে নিজের কালাম দান করব। আর এটিও বলা হয়েছে যে তিনি যে কথা বলবেন তা আমার নামে বলবেন, অর্থাৎ আমার নাম নিয়ে বলবেন, বিসমিল্লাহ পড়ে নিজের সূরাগুলো আরম্ভ করবেন। তো এই যে সাদৃশ্য এ সম্পর্কে বা এ অনুযায়ী কোরআন শরীফেও বর্ণনা এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন ওহীর আকারে নাযিল করা হয়। সূরা মুজাম্মিলে বলা হয়েছে ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, অর্থাৎ আমরা এই রাসূল তোমাদের প্রতি সেভাবেই প্রেরণ করেছি সেই রসুলের সাথে সাদৃশ্যপূর্ণ যাকে ফেরাউনের কাছে প্রেরণ করা হয়েছিল, অর্থাৎ হযরত মূসা আলাইহিসসালামের কথা বলা হচ্ছে। তো কোরআন শরীফও তোমার মতো যে উল্লেখ করা হয়েছিল পুরাতন নিয়মে দ্বিতীয় বিবরণে, তো সেখানে কামা শব্দ ব্যবহার হয়েছে। তো এ থেকে প্রমাণিত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালাম এর সাথে সাদৃশ্য রাখেন। আর এই যে সাদৃশ্য এটি আগামীতেও ছড়িয়ে আছে বা বিস্তৃত আছে। অতএব পবিত্র কোরআনে এটিও উল্লেখ রয়েছে যে উম্মতে মুহাম্মদিয়া, উম্মতে মুসবিয়া অর্থাৎ মূসার উম্মতের সাথে সাদৃশ্য থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহাতে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এখানে আমতা দ্বারা নবী এবং ইহুদিদের বোঝানো হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিম এর অর্থ হলো ইহুদিদের নবীগণ, আর মাগযুব আলাইহিমের অর্থ হলো সেসব ইহুদি যারা হযরত ঈসা আলাইহিস সালামকে গ্রহণ করেনি। তো এখানে হাদিসে বর্ণিত হয়েছে যে বুখারীতে বর্ণিত হয়েছে কিতাবুল ইতিসাম ওয়াস সুন্নাত এই অধ্যায়ে একটি হাদিস রয়েছে যেখানে লেখা আছে যে তোমরা পূর্বের ধর্মের অনুসারী যারা ছিল তাদের পথ অনুসরণ করো, তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে এবং তোমাদের এবং তাদের মাঝে কোনো পার্থক্যই থাকবে না। যেভাবে এক হাত অপর হাতের ন্যায় হয়ে থাকে, এক হাতের তালু অন্য হাতের তালুর ন্যায় হয়ে যায়, অনুরূপভাবে তোমরাও সাদৃশ্য রাখবে। আর হাদিসে বর্ণিত হয়েছে যে যদি তারা কোনো মন্দ কাজ করে থাকে তাহলে তোমরাও সেই কাজ করবে। তো সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে হুজুর তারা কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা হলো ইহুদি এবং খ্রিস্টান। তো উম্মতকেও যেন মূসার উম্মতের সাথে সাদৃশ্যপূর্ণ আখ্যা দেওয়া হয়েছে। নবীকে নবীর সাথে সাদৃশ্যপূর্ণ এবং উম্মতকে উম্মতের সাথে সাদৃশ্যপূর্ণ। আর এরপর নবীদের পরে আগমনকারী খলিফাদেরকেও একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ বলা হয়েছে। অতএব পবিত্র কোরআনে যে আয়াত রয়েছে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরযি কামাস্তাখলাফাল্লাযিনা মিন কাবলিহিম, অর্থাৎ আল্লাহ তাআলা সেসব লোকদের যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে বা পুণ্যকর্ম করেছে, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাদের মাঝেও ঠিক সেভাবেই খিলাফতের ধারা সূচিত হবে যেমনটি তাদের
পূর্বের উম্মতে শুরু হয়েছিল, অর্থাৎ উম্মতে মুসার উম্মতে। তো কামা শব্দটি এখানেও রয়েছে। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেভাবে বর্ণিত হয়েছিল যে হযরত মূসা আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ, এই প্রেক্ষিতে যেটি বলা হয়েছে অনুরূপভাবে খলিফাদের সাথে সাদৃশ্যের কথাও বলা হয়েছে, কামাস্তাখলাফাল্লাযিনা মিন কাবলিহিম। তো এ থেকে কি প্রমাণিত হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আগমনকারী খলিফাগণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আগমনকারী খলিফাদের সাথে সাদৃশ্যপূর্ণ হবেন। তো দীর্ঘ তাফসীর রয়েছে, কিন্তু শেষে যেভাবে হযরত মূসা আলাইহিস সালামের পর একজন মসির আগমন ঘটেছিল, তো এই উম্মতেও শেষে একজন মসির আগমন করার কথা। কখন আসবেন? এই সাদৃশ্য কখন পূর্ণ হয়? যখন যুগও একই হবে। অতএব হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর তার যে শেষ খলিফা ছিলেন, যিনি মসিহ নাসিরি অর্থাৎ আখ্যায়িত হয়েছেন, তিনি ১৪ শতাব্দীর শিরোভাগে এসেছেন। হযরত মূসার আগমনের ১৩০০ বছর পর ১৪০০ বছরের মাথায় এসেছেন। তো অনুরূপভাবে এই উম্মতেও যেই খলিফার আসার কথা ছিল, শেষ খলিফা, তিনি ১৪ শতাব্দীতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, অর্থাৎ তার তিরোধানের পর ১৪ শতাব্দীর শিরোভাগে আসার কথা ছিল। আর তার সাথে এইভাবে তিনি সাদৃশ্যপূর্ণ হবেন। আর এরপর হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অনেক সাদৃশ্য বর্ণনা করেছেন। আর এই যে সাদৃশ্যগুলো বলা হচ্ছে কোরআন শরীফে, এই যে সাদৃশ্যের ধারাবাহিকতা বর্ণিত হয়েছে, এর উদ্দেশ্য কি? এতে কি রহস্য রয়েছে? কি গূঢ় কথা রয়েছে? আসলে এর রহস্য হলো আল্লাহ তাআলা এটি প্রমাণ করতে চেয়েছেন এখানে যে ইহুদিরাও ভুল করেছিল। তারা মনে করত যে বাইবেলে লেখা আছে সালাতিন আম আ ও ২য় অধ্যায় যে এলীয় নবী বাহনে বসে আকাশে চলে, এবং মালাকি নবীর পুস্তকে লেখা আছে যে সেই শেষ যুগে এলীয় নবী পুনরায় আকাশ থেকে ফিরে আসবেন। যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসেন এবং তিনি দাবি করেন যে আমি মসিহ, সেই প্রতিশ্রুত আগমনকারী, তখন ইহুদিরা জিজ্ঞেস করে যে এলীয় নবীর আসার কথা ছিল, তিনি তো আসেননি, আপনি কিভাবে পূর্বে চলে আসলেন? হযরত ঈসা আলাইহিস সালাম তখন বা যীশুখ্রিস্ট বলেন যে এই যে ইউহান্না বা তিনি এলীয়, সেই যুগে ইউহান্না আগমন করেছিলেন। কোরআন শরীফে যাকে ইয়াহিয়া বলা হয়েছে, তো এই যে ইউহান্না বা ইয়াহিয়া তিনি এলিয়া, তোমাদের মানার হলে মানো, না মানলে না মানো। এখন তারা যতই বলতে থাকুক যে বাইবেলে লেখা আছে তিনি আকাশ থেকে আসবেন, তিনি তো আকাশ থেকে আসেননি। তিনি বলেন যে না, ইনি সেই এলিয়া, যদি মানার হয় মানো, না মানলে না মানো। একই পদ্ধতিতে এই একই ভুল মুসলমানরাও এই যুগে করেছে। তারা বলে যে মসিহ নাসেরি এই দেহ সহ আকাশে বসে আছেন এবং তিনি আকাশ থেকে অবতরণ করবেন। অথচ কোরআন শরীফে কি বলা হচ্ছে? যে তিনি সাদৃশ্যপূর্ণ খলিফা হবেন। আর যদি হযরত ঈসা আলাইহিস সালামই আকাশ থেকে আসেন, তাহলে কিসের সাদৃশ্যপূর্ণ হলেন? তিনি তো সেই একই সত্তা থাকলেন। যেই রসুল বা যেই নীতি আরবি গ্রামারের সে অনুযায়ী যার মাধ্যমে সাদৃশ্য দেওয়া হয়, তারা উভয়ের সত্তা পৃথক হওয়া উচিত, তারা একই সত্তা হবে না। তো এই গুরু রহস্য এখানে বর্ণিত হয়েছে যে আগমনকারী সাদৃশ্যপূর্ণ হবে, ঠিক সেই একই ব্যক্তি হবে না, সেই একই ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন না। আর হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম আরো অনেক সাদৃশ্য বর্ণনা করেছেন, যেমনটি আমি বলেছি। তিনি মোট ১৬টি সাদৃশ্য বর্ণনা করেছেন তাযকিরাতুশ শাহাদাতাইন পুস্তকে। তিনি বলেছেন যে যেমনটি হযরত মূসা আলাইহিস সালামের ১৪০০ বছর পর ১৪ শতাব্দীর শিরোভাগে হযরত ঈসা এসেছিলেন ১৩০০ বছর পর, অনুরূপভাবে সেই শেষ যুগের মসিহও ১৪ শতাব্দীর শিরোভাগে আসবে। আর সেই সত্তা হলাম আমি, অন্য কেউ এই দাবি করেনি যে তিনি ইমাম মাহদী বা মসিহে মাউদ। এছাড়া তিনি আরো বলেন যে সেই যে মসিহ এসেছিলেন, তিনি তখন এসেছিলেন যখন বনী ইসরাইলের রাজত্ব শেষ হয়ে গেছিল, এবং বাইরের যে রাজত্ব, অন্যান্য জাতির যে বাদশা ছিল, তারা বনী ইসরাইলকে অধীনস্থ করে রেখেছিল। আজকের যুগে দেখো যে মুসলমানদের রাজত্ব আমার আসার পূর্বে শেষ হয়ে গিয়েছে, এবং ভিন জাতির খ্রিস্টান বাদশাদের আমাদের উপর
কর্তৃত্ব দেয়া হয়েছে। এই পূর্বের যুগের ন্যায় আজও আহ, আহ, অন্য জাতির বাদশারা আমাদের উপর কর্তৃত্ব লাভ করেছে। এছাড়া আরো অনেক সাদৃশ্য তিনি বর্ণনা করেছেন। এছাড়া একটি বিষয় এটিও বলেছেন যে যেভাবে হজরত ঈসা আলাইহিস সালাম যখন এসেছেন তখন তার উপর অনেক মামলা হয়েছে তার বিরুদ্ধে, এমনকি হত্যার মামলাও হয়েছে। ইহুদিরা তা করেছে সরকারের কাছে। অনুরূপভাবে আমার উপরও হত্যার মামলা করা হয়েছে। এছাড়া তিনি এটিও পর্যন্ত লিখেছেন, দেখো হজরত ঈসা আলাইহিসসালামকে যে ক্রুশে দেওয়া হয়েছিল তিনি সেখানে মৃত্যুবরণ না করলেও সেখানে তাকে চড়ানো হয়েছিল। তিনি বলেন যে আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না হতাম তাহলে আমাকেও ক্রুশে দেওয়া হতো। অর্থাৎ আমার উপর যে হত্যার মামলা করা হয়েছে এবং কোনো সুযোগ হাতছাড়া করা হয়নি আমার অপমানের, তো আমিও ক্রুশে আমাকেও ঝুলানো হতো। অর্থাৎ যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আমার নাম সংযুক্ত না থাকতো তাহলে আমিও ক্রুশে চড়তে বাধ্য হতাম। তো এইভাবে তিনি মুসার উম্মত এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝের সাদৃশ্য বর্ণনা করেন এবং বলেন যে এই সাদৃশ্যের আলোকেই আমার দায়িত্ব এটি ছিল যে ক্রুশকে আমি ভঙ্গ করব। আর যেহেতু এখন যে খ্রিস্টান ধর্ম রয়েছে তা পরের অংশ আমি বুঝিনি। তাদের সম্পর্কে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইয়াকসিরুস সলিব অর্থাৎ আগমনকারী মসিহ এই ক্রুশ ভঙ্গ করবেন, তো তিনি এই কাজ করেছেন। কুরআনী দলিলের মাধ্যমে তিনি তাদের সমস্ত যুক্তির খণ্ডন করেছেন। তো হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে উদ্ধৃতি তিনি বলেছেন, আমি এখন সেই 16টি সাদৃশ্য সবগুলো আমি বর্ণনা করতে পারবো না। আমি শুধু সময়ের দিকে লক্ষ্য রেখে কয়েকটি সাদৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আর এরপর আমি আরো বলতে চাই যে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো বলার পর বলেছেন যে এখন এত সত্ত্বেও যে এই সমস্ত নিদর্শন এবং সাক্ষ্য দেওয়া হয়েছে মৌলবীরা আমাকে অস্বীকার করে এবং আবশ্যক ছিল যেন তারা এমনটি করে ভবিষ্যৎবাণী আয়াত গায়রুল মাগজুবি আলাইহিম যেন পূর্ণ হয়। স্মরণ উচিত যে তাদের অজ্ঞতা হলো এর কারণ। তাদের কাছে এই যে বিভিন্ন দাম্ভিকতা রয়েছে সেইগুলো সবই মসির আগমনের সময় থাকা উচিত ছিল। আর তারা মসি হওয়ার দাবিকে মোটেই মানতে চায় না যতক্ষণ না সমস্ত হাদিস তার উপর পূর্ণ হবে, তারা ঈমান আনবে না। তো তাদের হাতে যেমনটি রয়েছে বা তারা যেমনটি বাহ্যিকভাবে মনে করে যে এমন হওয়া উচিত, এমনভাবে আসা উচিত, এমনটি কখনো হয়নি। কোনো নবীর প্রেক্ষিতে এটি কেউ দেখাতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে লেখা হয়েছে যে তোমার মতো একজন নবীর আগমন হবে তোমার ভাইদের মধ্যে থেকে। আজও তারা বলে যে আমরা তো ইসরাইলি ভাই, তো এরা ইসমাইলদের মাঝে কেন আসলো? তো যারা খোদার পক্ষ থেকে তাদের মাঝে এমন কিছু দিক থাকে যা যারা কম বা স্বল্প বুদ্ধির মানুষ হয়ে থাকে তারা বুঝতে না পারার কারণে তার উপর খোদার প্রেরিত ব্যক্তির উপর ঈমান আনতে পিছপা হয় বা বঞ্চিত থাকে। আর তারা যেমনটি মনে করে সেভাবে যেহেতু তারা দেখতে পায় না তাই তারা দূরে সরে যায়। আর তো এই সমস্ত বিষয় বুঝে এই সমস্ত বিষয় যারা বুঝতে পারে তারা ঈমান আনে। তো হযরত মুসলিম আলাইহিস সালাম বলছেন যে এই সমস্ত সাদৃশ্য যা পূর্বের মসির মাঝে এবং আমার মাঝে ছিল আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। তো যারা এই বিষয়টিকে বা এই বিষয়ে আগ্রহ রাখে যে সমস্ত
ও সাদৃশ্য বিস্তারিত পড়তে চান, তারা তাজকিরাতুশ শাহাদাতাইন পুস্তকটি পড়তে পারেন। আর এই কিতাব বারাহিন আহমদিয়ার পঞ্চম খণ্ডেও একই বিষয় বর্ণিত হয়েছে। যা হোক, এগুলো ছিল সেই সাদৃশ্য। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, একজন টেলিফোন কলার আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে, মোকাররম আরিফুজ্জামান সাহেব এখন ফোন লাইনে আছেন। আমরা তার প্রশ্ন শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোকাররম আরিফুজ্জামান সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম এর কিতাব বারাহিন আহমদিয়া পঞ্চম খণ্ডে হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে এই পুস্তকে ইসলামকে একটি পরিপূর্ণ শরীয়ত বলা হয়েছে। এর প্রমাণ কি? জাযাকুমুল্লাহ। আমি মোহতরম মৌলানাকে তারেক আহমদ সাহেবের কাছে অনুরোধ করছি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম বর্ণনা করেছেন যে ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। আর হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম একান্ত সত্য বলেছেন। এক্ষেত্রে এর প্রমাণ কি, এই প্রশ্ন ছিল, বা এই প্রশ্ন তিনি করেছেন। কোরআন শরীফ যখন আমরা পাঠ করি তখন আল্লাহ তাআলা বলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং এই কথা বলে দিয়েছেন যে আজ আমি তোমাদের জন্য ইসলামকে, তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করছি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করছি এবং তোমাদের জন্য ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে মনোনীত করছি। অনুরূপভাবে যখন আমরা পবিত্র কোরআন পাঠ করি তখন আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা এটিও বলেছেন যে ফিহা কুতুবুন কাইয়্যিমা, অর্থাৎ কোরআন শরীফে প্রতিষ্ঠিত থাকার নির্দেশ রয়েছে, অর্থাৎ স্থায়ী নির্দেশ রয়েছে। মানুষের পথ প্রদর্শনের জন্য সমস্ত দিক নির্দেশনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আর শুধু তাই নয়, বরং কোরআন শরীফের সুরক্ষার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন এবং বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ যেহেতু এতে কিয়ামত পর্যন্ত মানুষের সমস্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তাই এর সুরক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কাঁধে নিয়েছেন। অতএব আমরা যখন কোরআন শরীফ অধ্যয়ন করব তখন এমন কোনো স্থান নেই যেটিকে কোরআন শরীফ শূন্য রেখেছে। নৈতিকতা সম্পর্কে কোরআন শরীফের শিক্ষা রয়েছে। সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়াদি বর্ণিত হয়েছে। আধ্যাত্মিক দিক থেকে নিজেদের মান উন্নয়নের জন্য দিক নির্দেশনা রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক কিরূপ হওয়া উচিত এই সম্পর্কেও নির্দেশনা রয়েছে। তো মানুষের জীবনের সমস্ত ক্ষেত্রে যেই সমস্ত বিষয়ের প্রয়োজন সেগুলো পবিত্র কোরআনে সেগুলো সম্পর্কে নির্দেশনা পাওয়া যায়। আর দ্বিতীয়ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ আমাদের সামনে রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ। এছাড়া বলা হয়েছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ তোমরা যদি খোদার ভালোবাসা চাও তাহলে এই রাসূল অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো এইগুলো হলো সেই সব নির্দেশনা যা পবিত্র কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং হাদিস এ সম্পর্কে এগুলোকে অনুসরণ করে যখন এক ব্যক্তি নিজের জীবন যাপন করে তখন সে নিজের জীবনের যে উদ্দেশ্য তা অর্জন করতে পারে। ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই ধর্মের প্রবর্তক। এ সম্পর্কে যখন এই শিক্ষা অনুসারে যখন এক ব্যক্তি জীবনযাপন করে তখন সে তার জীবনের উদ্দেশ্য অর্জন করে। আর এই কারণে হযরত মুসলিম ইসলামকে পরিপূর্ণ ধর্ম আখ্যা দিয়েছেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। প্রিয় দর্শক, আরেকজন টেলিফোন কলার আমাদের সাথে যোগ দিয়েছেন ইন্ডিয়া থেকে, মোকাররম কুরাইশি আব্দুল হাকিম সাহেব আমাদের সাথে এখন টেলিফোন লাইনে উপস্থিত আছেন। আমরা এখন তার প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম কুরাইশি আব্দুল হাকিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, আমার বিনীত নিবেদন হলো বারাহিন আহমদিয়ার পঞ্চম খণ্ডে পৃষ্ঠা নাম্বার বুঝতে পারিনি, সেই পৃষ্ঠায় তিনি খোদার কাছ থেকে ইলহাম পেয়ে বলেছেন মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। অর্থাৎ কোরআন শরীফে বলা হয়েছে যে আল্লাহ তাআলার হাত ছিল যা
শত্রুদের প্রতি পাথর ছুঁড়েছিল। তো মুসিমদ আল ইসলাম যেভাবে লেখনির মাধ্যমে যুদ্ধ করেছেন, এগুলোকে কি আমরা বদরের দ্বিতীয় যুদ্ধ বলতে পারি? আমি মৌলানা সাহেবের কাছে অনুরোধ করব উত্তর দেওয়ার। তার প্রশ্ন হলো, মহান ঈসা ইসলাম সম্পর্কে এই ভবিষ্যৎবাণী ছিল যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। অর্থাৎ এটি একটি ভবিষ্যৎবাণী ছিল, আর বদরের যুদ্ধের যে বিজয় ছিল তার মাধ্যমে এটি পূর্ণ হয়েছে। তো এই যুগে সৈয়দনা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের যেই সেবা রয়েছে লেখনির বা কলমের মাধ্যমে বা অন্যান্য যে সেবা রয়েছে, এবং তার ফলে জঙ্গে মুকাদ্দাস হয়েছে এবং আরো বিভিন্ন নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়েছেন এই ধরনের। তো এই সমস্ত বিজয়কে বর্তমান যুগে জঙ্গে বদর অর্থাৎ বদরের যুদ্ধের দ্বিতীয় সংস্করণ বলা যায় কিনা? জাযাকুমুল্লাহ। এই যে ইলহাম, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তো এটি হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম এর ইলহাম। এটি আসলে পবিত্র কোরআনের একটি আয়াতের প্রেক্ষিতে, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে আয়াত রয়েছে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম এর প্রতিও ইলহাম করেছেন, সেই একই আয়াত। আর এটি ঠিক আছে যে এই আয়াত পবিত্র কোরআনে তখন অবতীর্ণ হয়েছে যখন বদরের যুদ্ধের সময় মুসলমানরা খুবই দারিদ্র পীড়িত অবস্থায় ছিল, আর শক্তির তুলনা উভয় দলের মাঝে এমন ছিল যে যা অনুযায়ী মুসলমানদের পরাজয় বরণ করার কথা। কিন্তু তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সাহায্য সহযোগিতা প্রদর্শিত হয়েছে যার ফলে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কঙ্কর মুঠিতে নিয়ে তাদের দিকে নিক্ষেপ করেন, তো বাতাসের কারণে তা কাফেরদের চোখে মুখে এমন ভাবে লাগে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এই যে এক মুঠি কঙ্কর আপনি নিক্ষেপ করেছিলেন, এটি আপনি করেননি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইগুলো আমরা নিক্ষেপ করেছিলাম, আল্লাহ তাআলা নিক্ষেপ করেছিলেন। তো আপনার অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে আল্লাহ তাআলার কাজ বলা হয়েছে। তো হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম এর সম্পর্কেও পবিত্র কোরআনে বলা হয়েছে যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য রাখেন। অতএব সূরা জুমুয়ায় যে আয়াত এসেছে, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম, অর্থাৎ আপনার একটি আগমন শেষ যুগেও হবে, আর সেই আগমনেও আপনি সেই একই কাজ করবেন যা পূর্ববর্তী লোকদের মাঝে আপনি দিয়েছেন। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালামের আগমন আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আগমন। আর শুধু কোরআন শরীফে নয়, বরং পুরনো বুজুর্গ সুন্নি এবং শিয়া সবাই এটি লিখেছে, তাদের বুজুর্গরা লিখেছে যে আগমনকারী ইমাম মাহদী যখন আসবেন তখন তিনি বলবেন যে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চায় তাহলে আমাকে দেখো, আমার মাঝে তার পরিপূর্ণতার নূর প্রদর্শিত হচ্ছে। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বিভিন্ন স্থানে লিখেছেন যে এই যে আমার দ্বারা মুজিজা প্রকাশিত হচ্ছে এবং বিভিন্ন আশ্চর্যজনক বিষয় এবং কোরআন শরীফের তাফসীরের অদ্ভুত অদ্ভুত সব আল্লাহ তাআলার পুরস্কার যেগুলোর প্রকাশ এখন হচ্ছে, এগুলো আমার নয়, এগুলো সবই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে লাভ হয়েছে। আমি এখন যদি আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হতাম আর তার প্রতি ঈমান আনয়নকারীদের মাঝে না হতাম, তাহলে আমার দ্বারা যে সকল মুজিজা বা নিদর্শন প্রকাশিত হচ্ছে, যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো কখনো হতে পারতো না। মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামার ইলহাম যদি হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালামের প্রতি হয়ে থাকে, তাহলে এটি আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপূর্ণ অনুসরণে এবং তার
নির্দেশ পালনের কারণে যেভাবে ঊর্ধ্বলোকে এই খবর ছড়িয়ে পড়েছিল যে এই যুগে কোনো জীবন দানকারীর সন্ধান যেন করা হয়, কে আছে যে ইসলাম ধর্মকে জীবিত করতে পারে। কেউ বলে যে এই আওয়াজ আসে যে হাযা রাজুলুন ইউহিব্বু রাসূলুল্লাহ, অর্থাৎ এই হলো সেই ব্যক্তি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচন্ড ভালোবাসা পোষণ করেন। তো তিনি বলেন যে এতে আমি বুঝতে পেরেছি যে এই যুগে খোদা তাআলার পক্ষ থেকে সেবা করার এই সুযোগ খোদা তাআলা আমার উপর অর্পণ করতে চান। তো এতে থেকে বোঝা যায় যে এমন এক ব্যক্তি এর অধিকার রাখে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই অসাধারণ ভালোবাসা রাখে, অসীম ভালোবাসা রাখে। অতএব সেই একই ইলহাম যা আল্লাহ তাআলার চরম পর্যায়ের নৈকট্যের প্রতি ইঙ্গিত করে, সেগুলো হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে পরের অংশে আমি বুঝিনি। তিনি বলেন যে এক বান্দা যেভাবে নফলের মাধ্যমে খোদার নিকটবর্তী করে নেয়, তখন খোদা তাআলা যেভাবে তার পা হাত হয়ে যান, তার মুখ হয়ে যান, বা যার জিহ্বা হয়ে যান, যার মাধ্যমে সে কথা বলে, তার পা হয়ে যান, যেভাবে যা দিয়ে সে চলে। তো পর্যায়ক্রমে এটি হলো সেই এই পরিপূর্ণতা যা এই যুগে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য এবং ভালোবাসার কারণে লাভ হয়েছে। আর চরম পর্যায়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার মাঝে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার মাঝে তিনি আলাইহিস সালাম নিমজ্জিত হয়েছেন। আর হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কল্যাণমণ্ডিত হয়ে সেসব নিদর্শন দেখিয়েছেন। অতএব দেখুন, হুজুরের যে সকল বিতর্ক হয়েছে, আব্দুল্লাহ আথমের বিতর্ক, অনুরূপভাবে আরো বিভিন্ন তার বই পুস্তক আপনি পড়ে দেখুন, প্রতিটি লাইন এমন মনে হয় যেন খোদা তাআলার ঐশী সমর্থন রয়েছে এবং খোদা তাআলার নূরের আভা তার চেহারা থেকে চমকাতে দেখা যায়। তো এগুলো সবই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় বিলীন হয়ে যাওয়ার কারণে লাভ হয়েছে। আর এই যে তিনি বলেন যে বদরের যুদ্ধ বা ফুরকান যেটি হয়েছিল, মা রামাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামার যে ইলহাম হয়েছিল এ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তো এমন উজ্জ্বল নিদর্শন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগেও বহু ফুরকান বা উজ্জ্বল নিদর্শন প্রকাশিত হয়েছে, বিভিন্ন উপলক্ষে প্রকাশিত হয়েছে। আর এর জন্য আবশ্যক হলো আমরা যেন হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের বই পুস্তকের অধ্যয়ন করি এবং দেখি যে কি কি আধ্যাত্মিক ধনভাণ্ডার তাতে লুকিয়ে আছে। আমরাও এবং আমাদের পরবর্তী প্রজন্ম যখন এগুলো পড়ব, তখন এসব ইলহামের যে আলো সেগুলো আমাদের সামনে প্রকাশ পেতে থাকবে। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন মোহতরম মাওলানা কে তারিক আহমদ সাহেবের কাছে রাখছি যে মুসলমানদের উম্মতি নবীর আগমন সম্পর্কে সূরা ফাতিহায় কোন দোয়া শেখানো হয়েছে এ সম্পর্কে সংক্ষেপে বলার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতি নবী হওয়ার দাবি করেছেন। অর্থাৎ তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য, তার পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ এবং তার পরিপূর্ণ দাসত্বের ফলে আল্লাহ তাআলা তাকে নবুয়তের মর্যাদা দান করেছেন। এখন আহমদি আলেমরা বলে যে নবী হলো সেই ব্যক্তি যে শরীয়ত নিয়ে আসে। আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে শুধু শরীয়ত নিয়াগমনকারী ব্যক্তি নবী নয়, বরং যাকে আল্লাহ তাআলা ঐশী বাক্যালাপ এবং ইলহামের সম্মান দান করেন, ওই ইলহামের মাধ্যমে যার সাথে আল্লাহ তাআলা কথা বলেন এবং বিভিন্ন গোপন বিষয় এবং অদৃশ্যের বিষয়াদি যার কাছে অধিক হারে প্রকাশ করেন, তিনি আসলে নবী হয়ে থাকেন। এই ব্যাখ্যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন নবী শব্দের কোরআনের আয়াতের আলোকে। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এই যে আহমদি বন্ধুরা হযরত ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে আগমন সম্পর্কে বিশ্বাসী এবং এটি বিশ্বাস করেন যে তিনি নবীও হবেন এবং মসিহ মাউদও হবেন, ইমাম মাহদী হবেন। তো যদি নবী
শরীয়ত বিহীনভাবে আসে, তাহলে ঈসা আলাইহিস সালামও আসতে পারবেন না। কেননা তাহলে কি তিনি এই শরীয়ত নিয়ে আসবেন আর কোরআন শরীফকে মনসুখ করবেন বা কোরআন শরীফে কোনো পরিবর্তন ঘটাবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম পেয়ে? তো এই যে আহমদীরা বলে যে নবী শরীয়ত নিয়ে আগমনকারী হয়ে থাকে, এটি সঠিক নয়, আর এটি তাদের নিজেদের বিশ্বাস অনুযায়ীও সঠিক নয়। এছাড়া হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন যে কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি প্রকাশ করেছেন যে যে উম্মতি হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান আনয়ন করে তাকে আল্লাহ তাআলা ওহীল হামে সম্মানিত করেন এবং তার সাথে বাক্যালাপ করেন, তাকে বাক্যালাপের সম্মানে ভূষিত করেন। আর হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে এর জন্যই সূরা ফাতিহাতে উম্মতীদের এই দোয়া শেখানো হয়েছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মুহাম্মদ ইসলাম বলেন যে এখানে কোন দিনার ও দিরহামের দোয়া শেখানো হয়নি, বরং এই দোয়া শেখানো হয়েছে যে আমাদের মুনআম আলাইহিম অর্থাৎ পুরস্কারপ্রাপ্তদের দলের অন্তর্ভুক্ত যেন আমরা হই, অর্থাৎ যাদের সম্পর্কে আল্লাহ তাআলা প্রথম ওহীল হামেই এই যার উল্লেখ করেছেন এবং আমরাও যেন আল্লাহ তাআলার বাক্যালাপের সম্মান লাভ করতে পারি। তো এই দোয়া আসলে সূরা ফাতিহায় শেখানো হয়েছে এবং এক মুসলমানকে হেদায়েত দেওয়া হয়েছে যে দিনে তুমি যে নামাজ পড়ো ৫ ফরজ, তো সেখানেও প্রতি রাকাতে সূরা ফাতিহার এই দোয়া হওয়া উচিত। এখন কেউ বলে যে এই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এর যে দোয়া শেখানো হয়েছে এর অর্থ হলো আমাদের নিজেদের ঈমানে যেন দৃঢ়তা অর্জন হয় এবং আমরা যেন পুণ্যকর্ম সম্পাদনের তৌফিক পাই বা এমন আমল করতে পারি যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। তো মসিহ মাউদ ইসলাম বলেন যে এই সমস্ত বিষয় পরিপূর্ণ মারিফাত অর্জনের পরই মানুষকে দান করা হয়, অর্থাৎ পরিপূর্ণ মারিফাত অর্জনের জন্য হযরত আকদাস মসিহ মাউদ ইসলাম বলেন যে ওহী এবং ইলহামের প্রয়োজনীয়তা রয়েছে। এক মুমিন বান্দা খোদা তাআলার সত্তা সম্পর্কে জানার জন্য, তার গুণাবলী সম্পর্কে জানার জন্য, আল্লাহ তাআলার কুদরতকে বোঝার জন্য, তার পুরস্কার রাজি এবং নিয়ামতকে বোঝার জন্য আল্লাহ তাআলার নিকটবর্তী হতে হয়। আর আল্লাহ তাআলার প্রতি তার যে ঈমান রয়েছে তাহাক্কুল ইয়াকিনে তখন পরিণত হয় যখন আল্লাহ তাআলা নিজের ওহী এবং ইলহাম দ্বারা তার ঈমানকে শক্তিশালী করেন। আর সেই মুমিন বান্দার এই পরিপূর্ণ বিশ্বাস সৃষ্টি হয় যে আল্লাহ তাআলা বিভিন্ন অদৃশ্যের বিষয়াদি আমার কাছে প্রকাশ করেছেন। তো এই খোদা হলেন আলিমুল গায়ব এবং আলা কুল্লি শাইইন কাদের আলা কুল্লি শাইইন খোদা। অর্থাৎ এইভাবে আল্লাহ তাআলার পরিপূর্ণ পরিচয় তার সামনে প্রকাশিত হয় এবং এই পরিপূর্ণ মারিফাত অর্জনের পর আল্লাহ হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে খোদার সাথে ভয় এবং ভালোবাসাও মানুষের হৃদয়ে সৃষ্টি হয়। মসিহ মাউদ ইসলাম উত্তম উদাহরণের মাধ্যমে এই বিষয়টি বর্ণনা করেছেন যে এক ব্যক্তি যদি জঙ্গলে থাকে এবং সম্পূর্ণ অন্ধকার থাকে এবং তার সামনে এক বাঘ দাঁড়িয়ে থাকে কিন্তু সে তাকে দেখতে পাচ্ছে না এবং কেউ যদি বলে যে তোমার সামনে বকরি দাঁড়িয়ে আছে, তো তখন সে সম্পূর্ণভাবে সেই বাঘকে ভয় করবে না, কেননা সে সেই বাঘ সম্পর্কে জানেও না এবং তার সম্পর্কে জ্ঞান অর্জন করেনি। অনুরূপভাবে জঙ্গলে যদি কোনো অন্ধকারে কেউ হীরা পেয়ে যায় এবং সেই হীরা সম্পর্কে কেউ জানতে না পারে তাহলে সেই হীরার প্রতিও তার ভালোবাসা থাকবে না। তো মারিফাত অর্জনের পরই কোন সত্তার প্রতি ভালোবাসা বা ভয় মানুষের হৃদয়ে সৃষ্টি হয়। তো হযরত মসিহ মাউদ ইসলাম বলেছেন যে এখানে উম্মতীদের আসলে এই দোয়া শেখানো হয়েছে যে আল্লাহ তাআলার বাক্যালাপের সম্মান উম্মতি নবীরা পেয়ে থাকে। এরপর এই আয়াতের ধারাবাহিকতায় বিশেষত সূরা ফাতিহায় যে দোয়া শেখানো হয়েছে তার জলা সূরা নিসার ৭০ নম্বর আয়াত আমরা তুলে ধরি। আর তার পূর্বের আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, অর্থাৎ সেখানেও সিরাতে মুস্তাকিমের কথা হচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, অর্থাৎ আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য যে করবে এবং এই রাসূল অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যেই পুরস্কার দান করবেন সেটি কি? সেটি নবুয়তের পুরস্কার এবং সিদ্দিকিয়তের এবং শহীদের এবং সালেহিয়াত। এখন জামাতে আহমদিয়ার
যে তফসির সেখানে মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম বলা হয়েছে, এখানে মা শব্দের অর্থ হলো তারা নবীদের অন্তর্ভুক্ত হবে, সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, শহীদদের অন্তর্ভুক্ত হবে এবং সালেহদের অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য করে। এখন আহমদীরা বলে যে না, এখানে মা মিন অর্থে নয় বরং সাথে অর্থে হবে, অর্থাৎ তারা নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে হবে, কিন্তু তারা নিজেরা নবী, সিদ্দিক, শহীদ বা সালেহ হবে না। এটি হলো তাদের ব্যাখ্যা। অথচ কোরআন শরীফের অন্যান্য আয়াত যদি আমরা দেখি, যেভাবে আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়েছেন যে ওয়া তাওয়াফানা মাআল আবরার, তো এর অর্থ তো এটি নয় যে যেখানে কোনো নেক ব্যক্তি মৃত্যুবরণ করছে তো খোদা তাআলা তুমি আমাদেরও তখন উঠিয়ে নিও। এটি তো সম্পূর্ণভাবে কোরআনের দোয়ার একটি বিরোধী তফসির হয়ে যাবে। তো এখানে মা শব্দের অর্থ মিন অর্থে এসেছে, আসে যে আমরাও যেন নেকদের অন্তর্ভুক্ত হতে পারি। এখন ও আহমদি দের এই তফসিরের কারণে তাদের দুর্ভাগ্য হলো, তারা একদিকে চায় যে নবুয়তের এই যে উপাধি তা যেন উম্মতের কেউ না পায়, এই কি চেষ্টা তারা করেন, নবুয়তের এই পুরস্কারকে অস্বীকার তারা করলো। আর এই কারণে সূরা নিসার ৭০ নম্বর আয়াতে অন্যান্য পুরস্কারের যে কথা বলে সালেহিয়াত, সিদ্দিকিয়াত, শাহাদাতের, সেটিকেও তারা অস্বীকার করে বসেছে। অর্থাৎ উম্মতে মুহাম্মদিয়াতে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা না করুন, এতই দুর্ভাগ্য তাদের, এই উম্মতের এতই দুর্ভাগ্য যে এখানে কোনো সালেও হবে না, বরং তাদেরকে বলা হচ্ছে যে তারা সালেদের সাথে তাদের গণনা হবে। তো তফসিরকে ভুলভাবে উপস্থাপন করার কারণে খুবই হাস্যকর একটি দৃশ্যের অবতারণা হয়। তো হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এগুলো হলো সেসব পুরস্কার যার উল্লেখ সূরা নিসায় করা হয়েছে, যার জন্য সূরা ফাতিহায় আমরা দোয়া করছি যে উম্মতে মুহাম্মদিয়াতে যেন নবীও প্রকাশিত হয়। আর অপরদিকে যখন আমরা দেখি যে টাস্ক এটি দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। আর এর পুরস্কার কি, ইনাম, এটি বলা হয়েছে যে তোমরা নবী হতে পারবে না কিন্তু নবীর সাথে তোমাদের রাখা হবে, তোমরা সালেহ হতে পারবে না কিন্তু সালেহদের সাথে তোমাদের রাখা হবে। আর এখানে পরের যে আয়াত, অর্থাৎ আয়াতের শেষ অংশে বলা হয়েছে ওয়াহাসুনা উলাইকা রাফিকা, এতে এ, এ, তারা বলতে চায় যে দেখুন, সাথে থাকার কথাই বলা হয়েছে যে পূর্বের নবীদের সান্নিধ্য তারা পাবে। তো এখন দেখুন মুহাম্মদ ইসলামের এখানে মর্যাদা বর্ণিত হলো নাকি তার মর্যাদাকে খাটো করা হলো এই তফসির অনুযায়ী, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিপূর্ণ আনুগত্য করবে সে পূর্বের নবীদের সান্নিধ্য পাবে। অর্থাৎ এটি বলা হচ্ছে যে নূহ ও ইব্রাহিমের সাথে তারা থাকবে, ইয়াহিয়ার সাথে থাকবে বা সান্নিধ্য পাবে। তো এটি কেমন হাস্যকর একটি কথা হয়ে ওঠে, আর মুহাম্মদ ইসলামের অতুলনীয় শান ও মর্যাদার বিরোধী হয়ে যায়। এই কথাকে আরো শক্তিশালী করার জন্য আরেকটি হাদিসের কথা আমার মাথায় আছে, যে হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে হাদিসে উল্লেখ রয়েছে যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা বা পবিত্রকরণ শক্তি সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন। তখন তিনি এই দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে যে আমাকে সেই উম্মতের নবী বানিয়ে দাও। তখন আল্লাহ তাআলা তাকে বলছেন বা জানিয়েছেন যে এই উম্মতের নবী তাদের মধ্য থেকেই হবে। তো এটি কত সুস্পষ্ট কথা, যা কোরআন শরীফের এই আয়াত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যে হাদিসে কুদসি তার সাথে সামঞ্জস্য রাখে, বা সেটি যদি আমরা বুঝতে পারি তাহলে এখানে কত মহান বিষয় বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্তা, তিনি হলেন নবী বানানোর মতো সত্তা। তার পরিপূর্ণ আনুগত্যের ফলে এক মানুষ নবুয়ত পর্যন্ত লাভ করতে পারে। তো এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ মর্যাদা বর্ণিত হয়েছে। আর এর আলোকে যখন আমরা আয়াত খাতামুন নবীনের অর্থ করি বা এটিকে বোঝার চেষ্টা করি, তখন আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা সমস্ত কল্যাণকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন বা সংযুক্ত করে দিয়েছেন, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলেই এক ব্যক্তি আধ্যাত্মিক কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হতে পারবে, আধ্যাত্মিক কল্যাণ লাভ করতে পারবে। তো এই বিষয়গুলো বোঝার প্রয়োজন যে উম্মতে মুহাম্মদিয়ায় নবী আসতে পারবে বা আসতে পারে এবং এ সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়াকে ওহিল হাম এবং ঐশী বাক্যালাপের সম্মানে সম্মানিত করেছেন। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। পরবর্তী প্রশ্ন মোহতরম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেবের কাছে রাখতে চাই, যে সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখেছেন
যে মোল্লার দৃষ্টিতে ঐশী বাক্যালাপের দরজা বন্ধ, অর্থাৎ এই দুর্ভাগা উম্মতের এই এই জন্য এটি সম্ভব নয় যে তারা আল্লাহ তাআলার সাথে বাক্যালাপ করবে। তো প্রশ্ন হলো ঐশী বাক্যালাপের ধারা জারি থাকা সম্পর্কে মসিমাদ আল ইসলাম যে সকল দলিল উপস্থাপন করেছেন সে সম্পর্কে বলার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ। সৈয়দনা হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান আলেমদের এটি জানিয়েছেন যে, দেখো, তোমাদের এবং আমাদের মাঝে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো জিনিস থাকে তাহলে আল্লাহ তাআলার কিতাব এবং হাদিসের প্রেক্ষিতেও বলা হয় যে এটি জয়ীফ, দুর্বল হাদিস। অন্য কেউ বলে যে না এটি সঠিক। ফকিদের ধারণাতেও বিরোধিতা হতে পারে, কিন্তু কোরআন শরীফ যদি কোনো বিষয় তুলে ধরে তখন সে সম্পর্কে সবাই ঐকমত যে এটি মানতে হবে। কোরআন শরীফের একটি আয়াত এমন নয় যেটি এই কথা বললে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ঐশী বাক্যালাপের যে ধারা তা বন্ধ হয়ে গেছে, বরং এমন বহু আয়াত পাওয়া যায় যেখানে উল্লেখ হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ঐশী বাক্যালাপের ধারা জারি আছে এবং তা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এখন এটি ভিন্ন বিষয়, যেহেতু কোরআন শরীফ পরিপূর্ণ ধর্মগ্রন্থ, শরীয়তপূর্ণ হয়ে গেছে। এখন শরীয়তের প্রেক্ষিতে কোনো এমন ওহী বা কথা আসবে না যা নতুন শরীয়ত নিয়ে আসবে, এটি সম্ভব নয়। সেই শরীয়তকে জারি করার জন্য, সেই শরীয়তের নির্দেশকে দৃঢ়ভাবে পৃথিবীতে এবং মুসলমানদের কাছে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা নিজের ইলহাম এবং ওহীর মাধ্যমে মুসলমানদের কাছেও এবং পুরো পৃথিবীর সামনে এটি প্রকাশ করতে পারেন এবং এটি আবশ্যক। কেননা কোরআন শরীফ এর যে সমস্ত কথা সেগুলো ওর তফসির মানুষের মেধা দ্বারা সম্ভব নয় তফসির করা। শুধু মানুষের মেধা এগুলো বর্ণনা করতে অক্ষম। সেগুলোর তফসিরের জন্য আসলে খোদা তাআলার ইলহাম আবশ্যক। আর হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তফসির নিজের বই পুস্তকে কোরআন শরীফের তফসির যেগুলো বর্ণনা করেছেন সেগুলো কোরআন শরীফের আলোকেই বর্ণনা করেছেন। আর আপনি এখন দেখুন যে কোরআন অন্যান্য যে সকল তফসির করা হয়েছে সেগুলো অধিকাংশই গল্প গুজব বা গল্প কাহিনী এবং অনেক অযৌক্তিক কথাও সেখানে লিখে দেয়া হয়েছে। কেননা তারা ইলহামের যে আলো তা নিজের মাঝে রাখে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা ছাড়া অন্যান্য যে সকল খোদার কথা রয়েছে সেগুলো সম্পর্কে বলা হয়েছে আলাম ইয়ারাও, তারা কি দেখে না যে আন্নাহুম লা ইউকাল্লিমুহুম, যে তারা যে সকল বাতিল মাবুদদের কথা বলে সেগুলো তাদের সাথে কথা বলে না এবং তাদেরকে সঠিক পথও দেখাতে পারে না। অর্থাৎ যে সকল বাতিল মাবুদ রয়েছে সেগুলো এই কারণে বাতিল, কেননা তারা কথা বলতে পারে না। এখন আমরা যদি বলি যে আমাদের মাবুদ আল্লাহ তাআলাও কথা বলতে পারেন না, তাহলে তার মাঝে এবং অন্যান্য বাতিল মাবুদের মাঝে কি পার্থক্য রইল? কোরআন শরীফ বলছে যে প্রকৃত যে মাবুদ তিনি কথা বলেন এবং আমাদের কতক তফসিরকারক যারা খোদা তাআলার প্রদত্ত জ্ঞানের আলোকে তফসির করেছেন তারা কেউ এটি লিখেছেন। উদাহরণস্বরূপ আমি বলছি যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, সূরা হামিম আস-সিজদার ৩১ নম্বর আয়াত। এই আয়াতের তফসিরে বাইজাভিতে এটি লেখা হয়েছে যে মুমিনদের উপর এই পৃথিবীতে
ইলহাম অবতীর্ণ হওয়ার কথা এখানে বর্ণিত হয়েছে। এই যে আয়াত আমি পড়লাম, ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ, অর্থাৎ নিশ্চয় যারা বলেছে আল্লাহ তাআলা আমাদের প্রভু এবং এর উপর অবিচল থেকেছে, তাদের উপর আল্লাহ তাআলার ফেরেশতাদের অবতরণ হয় এ ইলহাম নিয়ে। অর্থাৎ এই কি বলে যে তোমরা দুঃখ করো না, আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। তাফসীরে বাইজাউইতে এটি লেখা হয়েছে যে এখানে মুমিনদের প্রতি ইলহামে ইলাহির অবতরণের প্রতিশ্রুতি রয়েছে। আরেকটি আয়াত, রফিউদ দারাজাত জুল আরশ, অপর অংশ আমি বুঝিনি, লেইনজিরা ইয়মাত তালাক, অর্থাৎ সূরা মুমিনের 16 নম্বর আয়াতের উল্লেখ। এবং তফসিরে হুসাইনিতে এর দ্বিতীয় খণ্ডে লেখা আছে যে তিনি মর্যাদা উন্নতি দানকারী, তিনি অর্থাৎ আল্লাহ তাআলা জিব্রাইল বা ফেরেশতাকে নিজের বান্দাদের মধ্যে থেকে যার প্রতি চান প্রেরণ করেন। তো কোরআন শরীফের জ্ঞানের আলোকে যারা তফসির করেছেন তারাও এই বিষয়টি স্বীকার করেন। আর সহিহ বুখারী এবং সহিহ মুসলিমও এটি লেখা হয়েছে যে ইমাম মাহদী এবং মসিহ মাউদ যিনি আসবেন তার প্রতিও খোদা তাআলার ইলহাম অবতীর্ণ হবে, খোদা তাআলার ওহী অবতীর্ণ হবে। অতএব সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, আল্লাহু তাআলা ইলা ঈসা ইবনে মারইয়াম ইন্নী কাদ আখরাজতু ইবাদাম মিন ইবাদি লা ইয়াদানে লিআহাদিন লিকিতালিহিম, কে আল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা ওহী করবেন ঈসা ইবনে মরিয়মের প্রতি যে আমি এমন শক্তিশালী জাতি সৃষ্টি করেছি যাদের সাথে লড়াই করার শক্তি কারণ নেই। এই অতএব ওহীর মাধ্যমে তাদের দোয়া শিখাবেন। এর বিস্তারিত বিবরণের পরে এসেছে। তো এই বিষয়গুলো বলছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী ইলহামের ধারা জারি থাকবে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে দেখো পূর্বের উম্মতগুলোতে মহিলারাও ওহী লাভ করেছে। হযরত মুসা আলাইহিস সালামের মাতার প্রতিও ওহী হয়েছে, হযরত ঈসার মাতার প্রতিও ওহী হয়েছে, হাওয়ারীদের আল্লাহ তাআলা ওহী করেছেন হাওয়ারীদের প্রতি। তো এই উম্মত কি এতটাই দুর্ভাগা হয়ে গেছে যে তাদের প্রতি আল্লাহ তাআলার ইলহামের ধারা বন্ধ হয়ে গেছে। তো হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম এ সম্পর্কে যা বলেছেন তা আমি পড়ে আমার কথা শেষ করব। হুজুর তার এক পংক্তিতে বলেছেন যে এটি একান্ত অন্যায় যে তারা বলে এখন আল্লাহর ওহী হবে না, এখন কিয়ামত পর্যন্ত গল্পগুজবই এই উম্মতের মূল ভিত্তি। গল্পগুজব করতে থাকো, সেই খোদা এখনো যাকে ইচ্ছা কালিম বানান, এখনো তিনি তার সাথে কথা বলেন যাকে তিনি ভালোবাসেন। তিনি বলেন যে এটি হলো সেই ফুল যার কোনো দ্বিতীয় নেই, এটি সেই সুগন্ধ যে এর জন্য ওহী ইলাহি সম্পর্কে হুজুর বলছেন যে এটি হলো সেই চাবি যার মাধ্যমে ঐশী দ্বার উন্মুক্ত হয়, এটি হলো সেই চাবি যার মাধ্যমে আকাশের দ্বার উন্মুক্ত হয়, এটি হলো সেই আয়না যার মাধ্যমে আত্মা নিজের চেহারা দেখতে পায়। আসল কথা হলো তিনি আর পরবর্তীতে লিখছেন যে এমন লোকেরা সম্পূর্ণভাবে দুনিয়ার কীটে পরিণত হয়েছে যারা ইসলামের চিহ্ন শুধু দাড়ি পাগড়ি এবং খতনা আর কিছু রীতি রেওয়াজকে মনে করে নিয়েছে। তো খোদা তাআলা তাদের হৃদয়কে বন্ধ করে দিয়েছেন এবং বহু অন্ধকারের পর্দা তাদের চোখের সামনে এসে গেছে এবং আধ্যাত্মিক জীবনের কোনো আলো তাদের হাতে অবশিষ্ট থাকেনি। আর এই কারণেই তারা ঐশী বাক্যালাপের বিষয়টিকে অস্বীকার করে বসেছে। অর্থাৎ যারা ওহীকে অস্বীকার করে তারা আসলে ইসলাম থেকে অস্বীকার করে, কিন্তু যেহেতু তাদের হৃদয় মৃত্যুবরণ করেছে তাই তারা এটি অনুভব করে না যে আমরা কোন বিষয়ে নিয়ে পড়ে আছি। জামিমা বারাহিনে আহমদিয়া। তো এই কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে এই উম্মতে কোরআন শরীফের পরেও খোদা তাআলার ওহী ইলহামের ধারা চলমান আছে। আর এই কারণে যে এটি এই কারণে যেন শরীয়তের যে
এ বিষয় বা মূল সেগুলো যেন মানুষের কাছে প্রকাশিত হয়। শরীয়তধারী নবী অবশ্যই আসতে পারে না, কিন্তু শরীয়তবিহীন নবী আসতে পারবে। আর শরীয়তবিহীন নবী যিনি আসবেন তিনি আসলে সঠিক অর্থে কোরআন শরীফের যে গূঢ় রহস্য তা জগতের সামনে প্রকাশ করতে অন্য কেউ নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া হলো তিনি যেন এই যুগে আগমনকারী খোদা তাআলার মসিহে মাউদ এবং খোদা তাআলার নূরকে মানার এবং তাকে গ্রহণ করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। খাক স্যারের পরবর্তী প্রশ্ন মোহতারাম মাওলানা কি তারেক সাহেবের কাছে রাখছি যে আহমদী বিরোধীরা বলে যে হাদিসে লেখা আছে ৩০ দাজ্জাল আসবে এবং সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উপর আপত্তি করে। তো সৈয়দনা মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই আপত্তির কি খণ্ডন করেছেন সংক্ষেপে যদি আপনি উল্লেখ করেন। অনেক ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারাহিন আহমদিয়ার ৫ম খণ্ডে খুবই আফসোসের সাথে এই বিষয়টি উল্লেখ করেছেন যে ১৪ শতাব্দীরও এখন ২২ বছরও হয়ে গেছে, কিন্তু তারপরও তারা যারা আপত্তিকারীরা রয়েছে তারা ৩০ মিথ্যা দাজ্জালের অপেক্ষা করছে। এরপর তিনি ইসলাম বলেন যে আমি যখন দাবি করেছি তখন যেই শিশু পেটে ছিল তার শিশু এখন বড় হয়ে গেছে বা সন্তানও বড় হয়ে গেছে, কিন্তু এরপরও আমার এইসব নিদর্শন দেখে তারা ফিরে আসার সুযোগ পাচ্ছে না বা তৌফিক পাচ্ছে না। আর ৩০ দাজ্জালের প্রেক্ষিতে কথা বলছে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে এখন তো তাদের চিন্তা করে দেখা উচিত যে আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীর শিরোভাগে একজন মুজাদ্দিদের আগমনের কথাও বর্ণনা করেছেন। এখন সেই মুজাদ্দিদও আসেননি, তাহলে নাউজুবিল্লাহ খোদা তাআলা কি নিজের প্রতিশ্রুতি ভুলে গেছেন নাকি যে মুজাদ্দিদরা আসছেন তাদেরকেও তারা অস্বীকার করবে? তো সেই হাদিসের দিকে আসছি যার প্রেক্ষিতে তারা আপত্তি করে। বুখারীর হাদিস এটি। সেখানে বলা হয়েছে ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কারীবাম মিন সালাসিনা কুল্লুহুম ইউজামু আন্নাহুম রাসূলুন লাহিব। এর অর্থ হলো কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ প্রায় ৩০ মিথ্যা দাজ্জাল কথা না বলবে, তাদের সবাই এটি মনে করবে যে তারা আল্লাহর নবী। এখন এই হাদিসের অর্থ এটি নয় যে নবুয়তের দাবিকারী সমস্ত ব্যক্তি মিথ্যাবাদী। উদাহরণস্বরূপ যদি এক গ্রামে এটি ঘোষণা হয় সরকারের পক্ষ থেকে যে এই গ্রামে ৩০ জন মিথ্যা ডাক্তার আসবে, তো এর অর্থ এটি নয় যে ডাক্তারই আসবে যে সবাই মিথ্যাবাদী, বরং বলা হয়েছে যে কিছু ৩০ জন ডাক্তার মিথ্যা হবে। তো এখানে ৩০-এর গণনা এটি বলছে না যে সবাই মিথ্যাবাদী, বরং বলা হচ্ছে যে মিথ্যা দাবিকারকদের সংখ্যা সীমিত। তো এই হাদিসে আর এরপর বুখারীতে এই হাদিস কোন অধ্যায়ে রয়েছে এটি দেখলে দেখা যায় যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নবুয়তের নিদর্শন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের কথা বলতে গিয়ে এই হাদিস বিবৃত হয়েছে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী এই হাদিসে রয়েছে। ইমাম বুখারী যখন এই হাদিস সংকলন করেছিলেন তখন সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। তাই এটিকে মুজিজা এবং সাদাকাত নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে মুসলিমেও এই হাদিস রয়েছে এবং এর ভাষ্যে বা ব্যাখ্যায় বলা হয়েছে যে من زمنه صلى الله عليه وسلم إلى الآن لبلغ هذا العدد ويعرف ذلك من يطالع التواريخ कि इसमें ये बताया অর্থাৎ এখানে এটি বলা হয়েছে যে এই হাদিস মানে বাহ্যিকভাবে পূর্ণ হয়েছে এবং এর সত্যতা প্রকাশ পেয়েছে। আর যদি গণনা করা হয় তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত, অর্থাৎ যখন বুখারীর ব্যাখ্যা লেখা হচ্ছে এখন পর্যন্ত যদি গণনা করা হয় সেই মিথ্যা দাবিকারকদের, তাহলে জানা যায় যে এই সংখ্যা পূর্ণ হয়ে গেছে এবং বলা হচ্ছে যে জালিকা মাইয়ুতালিউ তাওয়ারিখ, অর্থাৎ যারা ইতিহাস পাঠ করে তাদের জন্য এই বিষয়টি স্পষ্ট। অর্থাৎ এই হাদিসকে উপস্থাপন করে যে মিথ্যা দাবিকারক আসবে, এক সত্যবাদীর এই সত্যতাকে অস্বীকার করা এটি আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করার নামান্তর। উম্মতে মুহাম্মদের এই বিষয়টি যাচাই করে দেখা উচিত। আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা, তিনি যেভাবে মসিহে মাউদ এবং ইমাম মাহদী হওয়ার দাবি করেছেন সেই দাবিকে যাচাই করে দেখে সেটি গ্রহণ করার চেষ্টা তাদের করা উচিত। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের পর্ব শেষ হতে যাচ্ছে। প্রোগ্রামের শেষে
খাকসার সৈয়দনা হযরত মুসলিম মাউদ আলাইহিসসালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করতে চাই। হযরত মুসলিম মাউদ আলাইহিসসালাম বলেন, এখন সময় এসে গেছে যে পুনরায় ইসলামের মাহাত্ম্য যেন প্রকাশিত হয়, এবং এই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি। মুসলমানদের উচিত যে যেই নূর এবং বরকত আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে তারা যেন সেটির সম্মান করে এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয় যে সময় মতো তাদের সাহায্য করা হয়েছে, এবং খোদা তাআলা নিজ প্রতিশ্রুতি অনুযায়ী এই বিপদের সময় তাদের সাহায্য করেছেন। কিন্তু তারা যদি খোদা তাআলার এই নিয়ামতকে সম্মান না করে তাহলে খোদা তাআলা তাদের কোনো পরোয়া করবেন না, তিনি তার কাজ করেই ছাড়বেন, কিন্তু তাদের জন্য আফসোস থাকবে। লেকচার লুধিয়ানা রুহানি খাজাইন 20তম খণ্ড পৃষ্ঠা 290। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আমাদের আগামী পর্বে এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया